আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গার্মেন্টস সেক্টরের বিভিন্ন বিভাগ সম্পর্কে। তৈরি পোশাক উৎপাদনের ক্ষেত্রে, পোশাক তৈরির ক্ষেত্রে গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেকগুলো বিভাগ থাকে। এক এক বিভাগের এক এক ধরনের কাজ। তো কোন বিভাগ কি কাজ করে এই সম্বন্ধে আলোচনা করব আজকে। তো সংজ্ঞা দেখা যাক প্রথমেই। A garment factory is a place where complete garments are made from the fabric following a chain of process. A process flowchart will give a better idea of how things are done in a garment factory. As mentioned in the title, the article will show you the different departments of a garments factory. Departments are set up based on the group of activities to be performed by a team of people. কমপ্লিট গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে একটা চেইন প্রসেস ফলো করা হয়, একটার সাথে একটা জড়িত। আর ফ্লো চার্টের মাধ্যমে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। ফ্লো চার্ট মাধ্যমে প্রথম লেকচারে আমরা দেখিয়েছিলাম কিভাবে কোন ধাপের পর কোন ধাপের কাজ করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক উৎপাদনের ক্ষেত্রে। Departments are set up based on the group of activities to be performed by a team of people. আর প্রত্যেকটা বিভাগ তৈরি করা হয় একটা মানুষের গ্রুপ নিয়ে, অর্থাৎ একটা দক্ষ শ্রমিক অথবা কর্মকর্তা কর্মচারী তাদেরকে নিয়ে যে গ্রুপ তৈরি করা হয় তারাই এই কাজটা পরিচালনা করে। Further, we will see various functions of different department of a garment unit. Garment manufacturing is a complex process that starts with sample development and end after shipping the finishing garments to the buyer. গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া একটা জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা ফিনিশিং থেকে শুরু করে স্যাম্পল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত এবং বায়ারের কাজ পর্যন্ত পৌঁছানো, এই সমগ্র প্রক্রিয়াটা হচ্ছে গার্মেন্টস প্রক্রিয়ার ভিতরে একটা কাজ। আর বিভিন্ন ডিপার্টমেন্ট এই কাজগুলো সম্পন্ন করে থাকে। প্রথমে আমরা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট সম্পর্কে জানব। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজার কি? তো মার্চেন্ডাইজারকে বলা হয় ফ্যাক্টরির মূল প্রাণ, কারণ মার্চেন্ডাইজাররা বায়ারের সাথে, বৈদেশিক বায়ারের সাথে, বিদেশের বায়ারের সাথে আর সম্পর্ক স্থাপন করে, যোগাযোগ স্থাপন করে, বায়ারের কাছ থেকে কাজ বুঝে নেয়, টেকনিক্যাল শিট দেখে কাজ বুঝে নেওয়ার পর এই কাজটা কিভাবে সম্পন্ন করবে, বায়ার যে 5,000, 10,000, 20,000 পিস, 1 লাখ পিস গার্মেন্টস পোশাক উৎপন্ন করতে দিবে, এই কাজটা কিভাবে সম্পন্ন করা হবে, এই সকল কাজ মার্চেন্ডাইজার করে থাকে। মার্চেন্ডাইজার যখন বায়ারের কাছ থেকে টেকনিক্যাল শিট বুঝে নেয়, তারপর প্রথমেই তার কাজ হচ্ছে স্যাম্পল তৈরি করা। এই ধাপগুলো আমরা বিভিন্ন ধাপ, কি কি ধাপে কাজ করে তো আমরা সামনে জানব। বিভিন্ন ছবিতে আমরা দেখতেছি বিভিন্ন বায়ারের নাম, ব্র্যান্ডের নাম, বিভিন্ন বায়ারের ব্র্যান্ডের নাম, H&M, জারা, লিভাইস, লিয়ান ফান, এডিডাস, M&S, ওয়ালমার্ট, গ্যাপ, নাইক ইত্যাদি বায়ার, বাংলাদেশের টপ বায়ার। তো মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট ওয়ার্কস অ্যাজ এ মেম্বার ইন বিটুইন ফ্যাক্টরি অ্যান্ড বায়ার। This department is considered as the heart and soul of the company.
They coordinate with buyer for orders, send garment sample for buyer approval and receive comments on sample and other approvals. Merchandiser prepares the bill of material, prepares garments costing sheet and follow up of production activities. Merchandiser কাজ করে ফ্যাক্টরির এবং বায়ারের সাথে মিডিয়েটর হিসেবে অর্থাৎ মধ্যস্থকারী হিসাবে। ফ্যাক্টরির এবং বায়ারের ফ্যাক্টরি মালিকের যে কোম্পানি ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির সাথে এবং বায়ারের সাথে মধ্যস্থতা করে বায়ার। This department is considered as a heart and soul of the company. মূল প্রাণ, গার্মেন্টসের মূল প্রাণ হচ্ছে মার্চেন্ডাইজার। সে মার্চেন্ডাইজার কি করে? বায়ারের কাছ থেকে অর্ডার বুঝে নেন, তারপরে বায়ারের কাছে গার্মেন্টসের স্যাম্পল পৌঁছায় দেয়, বায়ার অ্যাপ্রুভাল হয়, যদি বায়ার অ্যাপ্রুভ করে সেই স্যাম্পল, বায়ারের চাহিদা মতো যদি কাজ হয়, যে গার্মেন্টসটা সে চেয়েছে বায়ার সেই অনুযায়ী, সেই টেকনিক্যাল শিট অনুযায়ী যদি হয়, তার পছন্দ যদি হয় তাহলে সে অ্যাপ্রুভ করে, অথবা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট ইমেল করে। and sample and other approvals, অন্যান্য ট্রিমিংস অ্যাসেসরিজের অ্যাপ্রুভাল দেয়। মার্চেন্ডাইজার প্রিপেয়ার্স দ্য বিল অফ ম্যাটেরিয়ালস, এই বায়ারের অর্ডার সম্পন্ন করতে কি কি ধরনের কাঁচামাল লাগবে, ফ্যাব্রিক থেকে শুরু করে সুইং থ্রেড, ফ্যাব্রিক, ডাইং, অ্যাসেসরিজ সবকিছু মার্চেন্ডাইজার একটা বিল করে বাইরের কাছে পাঠায়, ফ্যাক্টরির কাছে রাখে। Merchandising department is formed with a team of senior merchandiser and junior merchandiser, where factories work with many buyers. Each merchant is allowed specific accounts with a couple of buyers. Merchandising ডিপার্টমেন্টটা তৈরি করা হয় কিছু সিনিয়র মার্চেন্ডাইজার অর্থাৎ অভিজ্ঞ মার্চেন্ডাইজার এবং জুনিয়র নতুন মার্চেন্ডাইজারদের সমন্বয়ে। where factory works with many buyers, আর একটা ফ্যাক্টরি, একটা বড় ফ্যাক্টরি অনেক বায়ারের সাথে কাজ করে, তো এক একটা গ্রুপের মার্চেন্ডাইজারের এক একটা গ্রুপ এক একটা বায়ারের কাজ অর্ডার ফলো আপ করে। In bigger factory, the merchandising team is given specific responsibilities as sampling merchant and production merchant based on their profile. তো বড় বড় ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং আবার প্রোডাকশন মার্চেন্ট আর স্যাম্পলিং মার্চেন্ট আলাদা ভাগে করা থাকে, যেখানে অনেক বাইরের কাজ করা হয়, এর জন্য কাজের সুবিধার ক্ষেত্রে গ্রুপ উপগ্রুপেও ভাগ করা হয়। Based on their profile sampling, merchants look into sampling activities and communicate with buyers only for sample development and queries on sampling. Production merchant is involved in merchandising activities related to bulk production, planning, sourcing and production follow-up. বড় ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার দুইটা গ্রুপে ভাগ করে দেয়। এক মার্চেন্ডাইজার শুধু স্যাম্পল পারফেক্ট করার কাজে থাকে, বায়ার যে অর্ডারটা দিছে 5,000, 10,000, 20,000, 1 লাখ পিস পণ্য নিবে সে, এই পণ্যটার জন্য যে স্যাম্পল তৈরি করা হবে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভালের জন্য তিনি সকল ব্যবস্থা করেন এই মার্চেন্ডাইজারের গ্রুপটা। আরেক মার্চেন্ডাইজারের গ্রুপ তারা প্রোডাকশন ডিপার্টমেন্টটা দেখে, যখন অ্যাপ্রুভাল হয়ে যায় স্যাম্পল তখন সেটা বাল্ক প্রোডাকশন, বৃহৎভাবে প্রোডাকশন করার জন্য যা যা প্রয়োজন, ফ্যাব্রিক,
ফ্যাব্রিক, সুইং, ডাইং, সবকিছু, সব ধরনের কাঁচামাল যোগান দেওয়া, এগুলো এই গ্রুপটা করে থাকে। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটিস। কমিউনিকেশন উইথ বায়ার্স। প্রথম কমিউনিকেশন উইথ বায়ারের সাথে কমিউনিকেট করা, যোগাযোগ স্থাপন করা মার্চেন্ডাইজারের কাজ। রিভিউ দ্য গার্মেন্ট স্যাম্পল। গার্মেন্ট স্যাম্পল রিভিউ করা, অর্থাৎ বায়ারের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া স্যাম্পলের। ডেভেলপ। রিভিউ দ্য গার্মেন্ট স্যাম্পল অর্থাৎ ওই যে অর্ডারটা দিছে ওই অর্ডারটা পর্যালোচনা করা আর কি। ডেভেলপ গার্মেন্ট স্যাম্পল অর্থাৎ স্যাম্পল তৈরি করা। প্রোডাক্ট কস্টিং করা, ফেব্রিক কস্টিং, ফেব্রিক কনজামশন, ট্রিমিংস কনজামশন, অ্যাসেসরিজ, এইসবের কনজামশন করে মার্চেন্ডাইজার পণ্য উৎপাদন ক্ষেত্রে। ডেভেলপ গুড রিলেশনশিপ উইথ বায়ারের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে। শিডিউল অফ প্রি প্রোডাকশন অ্যান্ড প্রোডাকশন অ্যাক্টিভিটিস। শিডিউল তৈরি করে প্রোডাকশনের অ্যাক্টিভিটিস করার জন্য। প্রিপেয়ারিং বিল অফ ম্যাটেরিয়ালস, BOM, অ্যান্ড ফেব্রিক ইনডেন্ট। বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করে, কি কি পণ্য লাগবে এই পণ্যের বিল তৈরি করে। সোর্স অফ ম্যাটেরিয়াল অর্থাৎ পণ্য সংগ্রহ করার জন্য যে ফ্যাক্টরি থেকে তার পণ্য কাঁচামাল দরকার এই প্রোডাকশন করার জন্য গার্মেন্টসের, তা সে সংগ্রহ করে। প্রোভাইড কোয়ালিটি অ্যাপ্রুভাল। কোয়ালিটিও মার্চেন্ডাইজার সবসময় ফলো আপ করে। প্রিপেয়ার প্রোডাকশন ফাইল তৈরি করে মার্চেন্ডাইজার। কন্ডাক্ট প্রি প্রোডাকশন মিটিং। বায়ারের সাথে প্রি প্রোডাকশন মিটিং করে, ফ্যাক্টরির ভিতর সকল ডিপার্টমেন্ট একসাথে বসে প্রি প্রোডাকশন মিটিং করে কিভাবে সেই কাজটা সম্পন্ন করবে। এক্সিকিউট অর্ডার এক্সিকিউশন করে, অর্থাৎ কাজটা সম্পন্ন করার জন্য সকল ধাপ প্রস্তুত করে। প্রোভাইডিং আফটার সেল সার্ভিস, বিক্রি পরবর্তী সেল সার্ভিসও প্রদান করে। কমিউনিকেশন উইথ বায়ার। তো কমিউনিকেশন উইথ বায়ার মার্চেন্ডাইজারের কি কাজ, অর্থাৎ বায়ারের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে। বিজনেস কমিউনিকেশন is the sharing of information between people within and outside the organization that is performed for the commercial benefit of the organization. It can also be benefited as relaying of information with a business by its people. Effective communication is very significant for merchandiser in the organization to perform the basic function of merchandising. Planning, organizing, leading, and controlling communication helps merchandiser to perform his jobs and responsibilities. We can say that effective communication is a building block of successful merchandiser. অর্থাৎ ব্যবসায়িক যোগাযোগ, এই অর্থ হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ হয় মানুষের সাথে। ব্যবসায়িক যোগাযোগটা হয় অর্গানাইজেশনের ভিতরে, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে অথবা প্রতিষ্ঠানের বাইরে। ভালো সম্পর্ক স্থাপন করে ক্রেতা ও বিক্রেতার মাঝে, যাতে ব্যবসায়িকভাবে দুই পক্ষই লাভবান হয়। Effective communication is a very significant for merchandiser in the organization to perform the basic function of merchandising. Planning, organizing, leading, and controlling communication helps merchandiser to perform his jobs. Business communication process in merchandising. The process of communication in merchandiser can be seen by this picture. Business communication flowchart of a merchandiser. Business
communication flowchart. In this flowchart, we see that external noise, internal noise, sender, merchandiser, encode, message channel, decode, receiver, feedback. অর্থাৎ মার্চেন্ডাইজার কাছে যখন বাইরের কাছ থেকে অর্ডার শিট আসে, টেকনিক্যাল শিট আসে, তখন মার্চেন্ডাইজার ইনকোড করে, অর্থাৎ সেই যে অর্ডারটা আসছে সেই অর্ডারটা সে ভালোভাবে বুঝে, সেই অর্ডার শিটটা ভালোভাবে বিশ্লেষণ করে, পড়ে এবং বুঝে বারবার দেখে, ইনকোড করে, কনভার্ট তার পরিকল্পনা ওয়ার্ড, ভাষা এবং পিকচারে রূপান্তর করে। তারপরে মেসেজ চ্যানেল, ইমেল, ভার্বাল, ফোন, পিকচার, বায়ারের সাথে কমিউনিকেশন করে ইমেলের মাধ্যমে, সরাসরি কথার মাধ্যমে, ফোনে অথবা পিকচারে। রিসিভ, কনসার্ন প্রোডাকশন ইউনিট রিসিভ দ্য মেসেজ অ্যান্ড ইন্টারাপ্ট দ্য মেসেজ। বাইরের কাছ থেকে যখন সে অর্ডার অ্যাপ্রুভাল পায়, তখন সে আবার এই মেসেজটা প্রোডাকশন ইউনিটের কাছে পৌঁছায়। রিসিভার, কনসার্ন প্রোডাকশন ইউনিট, তারপরে আবার ফিডব্যাক, কনসার্ন প্রোডাকশন ইউনিট আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অ্যান্ড গিভ ফিডব্যাক। এভাবেই মার্চেন্ডাইজার কমিউনিকেশন করে থাকে। পরবর্তী চার্টে সিকোয়েন্স মার্চেন্ডাইজার chart 2 shows the sequence of action that merchandiser perform in his profession, usually in sequential step. This will help to understand how communication happens within and outside of the organization. Merchandiser, internal communication, external communication, internal communication. External communication, buyer, supplier, outside production unit. Internal communication, upward, downward, horizontal, diagonal, upward, অর্থাৎ উপরের পর্যায়ে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন, ফ্যাক্টরির ওনার, মালিকের সাথে, মার্কেটিং ম্যানেজার, জেনারেল ম্যানেজার, বায়ারের মার্কেটিং ম্যানেজার অথবা ফ্যাক্টরির মার্কেটিং ম্যানেজার, জেনারেল ম্যানেজার, সবার সাথেই কমিউনিকেশন করে। ডাউনওয়ার্ডে আছে তার পরবর্তীতে প্রোডাকশন ইনচার্জ, কোয়ালিটি ইনচার্জ, সুপারভাইজার, অপারেটর। হরাইজন্টালি পাশাপাশি কোয়ার্কার, ডিজাইন টিম, শিপিং ইউনিট, অ্যাকাউন্টস, সবার সাথে মার্চেন্ডাইজার কমিউনিকেশন রক্ষা করতে হয়। Diagonal, this path is mixture of ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল মুভমেন্ট, অর্থাৎ বিভিন্নভাবে সব ডিপার্টমেন্টের সাথে মার্চেন্ডাইজারের যোগাযোগ স্থাপন করতে হয়। তো এখন আমরা দেখব কমিউনিকেশন ফ্লো অফ এ মার্চেন্ডাইজার। ব্যারিয়ার অফ কমিউনিকেশন ফর এ মার্চেন্ডাইজার, অর্থাৎ মার্চেন্ডাইজারের কিভাবে বাধা হয় কমিউনিকেশন করার ক্ষেত্রে, কি বাধা থাকতে পারে। বায়ার, ফ্যাক্টরির বায়ার, ইন্টারন্যাশনাল বায়ার অর্থাৎ যে পোশাক অর্ডার করছে সেই বায়ারের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে কি ধরনের বাধা থাকতে পারে, কি সমস্যা আসতে পারে এই কমিউনিকেশন গ্যাপ যোগাযোগে। রিসিভ, unable and understand language. Some people from production fail to understand English language, so merchandiser has to pick the real meaning of the message and do the correct thing. Merchandiser যেহেতু বায়ার ইংরেজি, বিদেশি ভাষায় কথা বলে, তার সাথে কমিউনিকেশন করা, তার ইমেল বোঝা, তার যে সকল অর্ডার শিট আছে এগুলো বোঝার জন্য ইংরেজি জানা খুবই আবশ্যক। মার্চেন্ডাইজার এই কাজটা ভালো করতে পারে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, it can be barrier if sender or receiver fails to use
মডার্ন ইনফরমেশন টেকনোলজি। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব বাধা হতে পারে যদি ইফ সেন্ডার অর রিসিভার ফেলস টু ইউজ মডার্ন ইনফরমেশন, অর্থাৎ ইমেইল, মেসেজ, বিভিন্নভাবে অনলাইনে যোগাযোগ করা, এটা যদি না জানে কেউ, তো এটা বাধাগ্রস্ত হতে পারে যোগাযোগের ক্ষেত্রে। পোর টাইমিং, ইফ এ মেসেজ ইজ নট শেয়ার্ড অন দ্য টাইম, থিং মে নট বি ডান ইফেক্টিভলি। No feedback, when feedback comes, then the merchandiser can understand his message has gone well, but if feedback is missing from the receiver, that means either he fails to understand or not willing to work. No feedback, যখন কোনো ফিডব্যাক চাওয়া হবে বাইরের কাছ থেকে, তখন সাথে সাথে ফিডব্যাক দিতে হয়, উত্তর দিতে হয়। Technical terms that not used in common. Undefined technical terms may hamper production process. Attitude towards senders. Positive attitude towards senders always helps to understand message effectively. Wrong format, wrong target, wrong channel, poor listening skill. কমিউনিকেশন করার ক্ষেত্রে বাধা, যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে বাধা, পুয়ার লিসেনিং স্কিল, কথা ভালোভাবে শুনতে হবে, কে কি বলতেছে তা ভালোভাবে শোনা। কালচারাল ব্যারিয়ার, কালচারাল প্রোভাইডস পিপল উইথ ওয়েস অফ থিঙ্কিং, ওয়েস অফ সিইং, হিয়ারিং অ্যান্ড ইন্টারপ্রেটিং, thus each culture has its own rule, but proper behavior will affect verbal and non-verbal communication. Gender barrier, women often has soft communication and male communication is often more direct. Lack of trust, in ready-made garment sector, lack of trust is communication is considered a big barrier. People generally keep in mind that many commitments that given by other may not be fulfilled in most cases, so building trust level is really important for barrier merchandiser. তো আমরা মার্চেন্ডাইজারের কমিউনিকেশন করতে কি কি বাধা তা দেখলাম, কি বাধা থাকতে পারে, অর্থাৎ কোন কোন বিষয় বাধা সৃষ্টি করে। ইম্পর্টেন্স অফ ইমেল মার্চেন্ডাইজিং, গার্মেন্টস কমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ গার্মেন্টসের বাইরের সাথে যোগাযোগ স্থাপনের সর্বোত্তম মাধ্যম হলো ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করা। কমন মিস্টেক দ্যাট এ মার্চেন্ডাইজার ডাজ ডিউরিং সেন্ডিং ইমেইল, কি কি ভুল করে থাকে মার্চেন্ডাইজার ইমেল প্রেরণের ক্ষেত্রে? সচরাচর তাও হঠাৎ ভুল হয়ে থাকে, যারা নতুন তাদেরও ভুল হয়ে থাকতে পারে। তো রং সাবজেক্ট লাইন ভুল করা, ইমেল প্রেরণের ক্ষেত্রে সাবজেক্ট লাইনটা ভুল করা। লং সেন্টেন্স, অ্যানাদার বড় বড় শব্দ লেখা। মিসিং প্রপার অ্যাটাচমেন্ট, অর্থাৎ যে সকল ইম্প্রপার ডকুমেন্ট যেগুলো দরকার, ওই ডকুমেন্ট কিছু যদি মিস হয়ে যায়। সেকশন of wrong words, missing proper attachment, selection of wrong words, massive and anger expression, missing proper reference, fail to focus on the key information. Common mistake that a merchandiser does during email sending, তো এই ভুলগুলো করা যাবে না, এগুলো সম্বন্ধে আমাদের আরো ভালোভাবে জানতে হবে, ভালোভাবে। মার্চেন্ডাইজার গার্মেন্টস ফ্যাক্টরির প্রাণ, মার্চেন্ডাইজারের ভুল করা মানে বিশাল ক্ষতি করা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায় যদি কোনো প্রোডাকশনে ভুল হয়ে যায়। বায়ার কি চায়
তা যদি বুঝতে ভুল হয়, বায়ারের টেকনিক্যাল শিট যদি বুঝতে ভুল হয়, বায়ার কোন কালারের ফেব্রিক চাচ্ছে, কোন ধরনের ডিজাইন চাচ্ছে, কোন ধরনের সুইং চাচ্ছে, কোন ধরনের ফিনিশিং চাচ্ছে, এই সকল ক্ষেত্রে যদি ভুল কোনো একটা জায়গায় সামান্য ভুল হয়, ত্রুটি হয়, সেক্ষেত্রে বায়ার প্রোডাক্টটা নিতে গড়িমসি করে। তো সেক্ষেত্রে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়। তো এর জন্য মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানবো এবং পড়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।